আজ দক্ষিণ জেলা সফরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং দক্ষিণ জেলা সফরে গিয়ে তিনি বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। এদিন দক্ষিণ জেলার শান্তির বাজার স্থিত পিএম শ্রী তুই কর্মা এইচএস স্কুলে যান এবং সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয়দের উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয়। জানা গেছে যে এদিনের এই অনুষ্ঠানে ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে একাধিক নতুন প্রকল্পের শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে বিপর্যয় মোকাবেলায় নিয়োজিত কর্মীদের হাতে আধুনিক উদ্ধার ও ত্রাণ সামগ্রী তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জেলার প্রতিটি ব্লকের জন্য একটি করে বিশেষ বজ্র সংগ্রহকারী গাড়ি প্রদান করা হয়, যা আধুনিক বজ্র ব্যবস্থাপনাকে আরো কার্যকর করে তুলবে বলেই প্রশাসনের আশা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ, উপজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা, শান্তির বাজারের বিধায়ক প্রমোদ রিয়াং, 39 মনু কেন্দ্রের বিধায়ক মাইলাফলু মক সহ অন্যান্যরা। মূলত এদিন প্রায় 200 কোটি টাকা ব্যয়ে একাধিক জনকল্যাণমূলক এবং অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং নতুন প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। কি বলছেন শোনাবো। স্টুডেন্টরা এখানে উপস্থিত রয়েছেন, গার্জিয়ানরা উপস্থিত রয়েছেন, লাইন ডিপার্টমেন্টের সমস্ত অফিসারবৃন্দ এবং বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত, আর আমার প্রিয় জনজাতি ভাই ও বোনেরা এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে যখন এখানে ঢুকছিলাম, প্রবেশ করছিলাম, তখন আমি এখানে কয়েকটা জিনিস আমি দেখলাম, আপনারাও দেখেছেন, যে ইনোগ্রেশন করলাম এসটি বয়েজ হোস্টেল। আমি মাননীয় বিধায়ককে বলছিলাম, আমরা যখন সার্জারি করতাম তখন বলা হতো প্রি অপ পোস্ট অপ, মানে প্রি অপারেটিভ ফটো, পোস্ট অপারেটিভ। পেশেন্টের আগে কি ছিল, এখন এর কি অবস্থা দেখুন। চেহারাগুলো দেখান, আগে কি ছিল আর এখন কি, এগুলো তুলে মানুষের সামনে নিয়ে আসা খুব প্রয়োজন। এই অবস্থার মধ্যে দিনের পর দিন 35 বছর ওনাদের কোনো কাম ছিল না, খালি মুর্দাবাদ, দিল্লি দিচ্ছে না, দিতে হবে দিতে হবে, করতে হবে করতে হবে, এই তো ছিল। আর আমি দেখলাম আমরা এই কয়েক বছরে, শুধু আজকে এখানে না, সমস্ত ত্রিপুরাতে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, না কারণ মাননীয় প্রধান। আপনারা শুনলেন, অর্থাৎ বাম জামানায় শুধুমাত্রই দেখা গেছে যে অভিযোগ করতে টাকা নেই বা টাকা দেওয়া হচ্ছে না, আর সেই জায়গায় বর্তমানে বিজেপি সরকারের আমলে উন্নয়ন হচ্ছে বলেই আজ দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্যদিকে কর্মী সমর্থকদের পুরাণ এবং নতুন পরিবর্তনের বিষয়টাও প্রত্যেকের কাছে তুলে ধরার আহ্বান তিনি রাখেন। তবে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেখা গেছে যে একদিকে চেক হাতে তুলে দেওয়া হয়েছে, অন্যদিকে রাজ্যের যে চিরাচরিত নাচ রয়েছে, যে কালচার রয়েছে, সেটাকেও কিন্তু আজকের এই অনুষ্ঠানের মধ্যে তুলে ধরা হয়। স্থানীয় বাসিন্দাদের মতে এই প্রকল্পগুলি যা আজ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কথা বলেছেন বা এই প্রকল্পগুলির যা তিনি আজ তুলে ধরেছেন, সেগুলি বাস্তবায়নের ফলে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, জনপরিষেবা, বিপর্যয় মোকাবেলা এবং বজ্র ব্যবস্থাপনার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। মুখ্যমন্ত্রীর সফর উল্লেখে গোটা শান্তির বাজার ছিল উৎসব মুখর পরিবেশ এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনাও লক্ষ্য করা গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।